নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো 2026 সালের দোল পূর্ণিমা কবে পালন করা উচিত, 3 তারিখ না 4 তারিখ। আর একই সঙ্গে জানাবো সেই দিনের চন্দ্রগ্রহণ ঠিক কখন পড়ছে। প্রথমেই দোল পূর্ণিমা নিয়ে আমি একটা পরিষ্কার ধারণা দিই আপনাদেরকে। দোল পূর্ণিমা হলো ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত একটি অত্যন্ত পবিত্র উৎসব। এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণের আবির খেলা ও গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি উদযাপিত হয়। উত্তর ভারতে এই উৎসবই পরিচিত হোলি নামে। এবার আসি মূল প্রশ্নে, 2026 সালে দোল পূর্ণিমা কবে? পঞ্জিকা অনুযায়ী 2026 সালে ফাল্গুন পূর্ণিমা তিথি পড়ছে 3 মার্চ, মঙ্গলবার। তাই শাস্ত্রমতে পূর্ণিমা তিথি যখন বিদ্যমান থাকবে সেই দিনই দোল পূর্ণিমা পালন করা উচিত। সেই হিসেবে 3 মার্চই দোল উৎসব পালনের সঠিক দিন। কিন্তু এখানেই আছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই একই দিনে ঘটছে একটি বিরল চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ 2026 সালের 3 মার্চ। ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে দুপুর প্রায় 3:20। গ্রহণের মধ্যভাগ পড়বে বিকেল প্রায় 4:30 থেকে 5টার মধ্যে এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা প্রায় 6:45। তবে মনে রাখতে হবে, ভারতের অধিকাংশ জায়গায় চাঁদ ওঠার সময় গ্রহণের শেষ অংশ দৃশ্যমান হতে পারে। অর্থাৎ পুরো গ্রহণ সব জায়গায় সমানভাবে দেখা নাও যেতে পারে। এখন প্রশ্ন হলো, গ্রহণ থাকলে দোল পূর্ণিমা কিভাবে পালন করবেন আপনারা? শাস্ত্রমতে গ্রহণের সময় পূজা, হোম বা মঙ্গল কাজ থেকে বিরত থাকা উত্তম। গ্রহণ শেষ হওয়ার পরে স্নান করে পরিষ্কার হয়ে তারপর পূজা বা দোলযাত্রার অনুষ্ঠান করা শ্রেয় বলে অনেক আচার্য মতামত দেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সূতককাল। সাধারণত চন্দ্রগ্রহণের প্রায় 9 ঘন্টা আগে সূতক শুরু হয়। এই সময়ে মন্দিরের দরজা বন্ধ রাখা, রান্না না করা বা ধর্মীয় নিয়ম মেনে চলার প্রথা রয়েছে, যদিও এটি সম্পূর্ণ ধর্মীয় বিশ্বাসের ওপর নির্ভরশীল। সব মিলিয়ে পরিষ্কারভাবে বললে দোল পূর্ণিমা 2026-এ পালন করা উচিত 3 মার্চ। একই দিনে চন্দ্রগ্রহণ রয়েছে দুপুর থেকে সন্ধে পর্যন্ত। গ্রহণ শেষ হবার পরে পূজা বা আনুষ্ঠানিক দোলযাত্রা করা শ্রেয়। বন্ধুরা, আশা করি আজকের এই তথ্য তোমাদের বিভ্রান্তি দূর করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি আবার ফিরব নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ধন্যবাদ। শুভ দোল পূর্ণিমা এবং শুভ হোলি।